আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে চিকিৎসক সুবর্ণ গোস্বামী, যাকে নোটিশ পাঠানো হয়েছিল দুই খ্যাতনামা চিকিৎসকদের মধ্যে একজন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। সুবর্ণবাবু, হঠাৎ করে এই চিঠিটা পেলেন কবে? এই চিঠিটা গতকাল বেলা 1টার সময় হোয়াটসঅ্যাপে পাঠানো হয় কলকাতা সাইবার পুলিশ স্টেশন থেকে। আমি তখন কলকাতা থেকে বহু দূরে, এবং নোটিশে লেখা ছিল যে গতকাল 3টের মধ্যে লালবাজারে আসতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। ফলে কালকে আমার যে পূর্বনির্ধারিত কর্মসূচি, কয়েকদিনের আমার বাইরে প্রোগ্রামে যাচ্ছিলাম, সেটা রিশিডিউল করে আমি কলকাতায় ফিরে আসি কালকে রাতেই, এবং আজকেই হচ্ছে যে আমরা যাব। এরই মধ্যে আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করি। আমাদের যে সংগঠনের পক্ষ থেকে কালেকটিভ ওপিনিয়ন আমি রেখেছি, কোথাও কোনো ব্যক্তিগত ওপিনিয়ন দিইনি, কোনো অফিসিয়াল আমার চেয়ার থেকে ওপিনিয়ন দিইনি। যা বলেছি সেটা সংগঠনের বক্তব্য। ফলে সংগঠন ঠিক করেছেন যে তারা এখানে হচ্ছে যে মেডিকেল কলেজে জমায়েত হয়ে একত্রে আজকে লালবাজার যাবেন। সেটাই আমরা করছি, আজকে এখানে জমা হয়েছি, কালকে যাব। পুলিশের চিঠি অনুযায়ী বা পুলিশের সমন অনুযায়ী আপনার অপরাধ? অদ্ভুত অবান্তর সব অভিযোগ এসছে, যেটা হচ্ছে যে যা ধারাগুলো এসছে সেটা দেখে আমাদের আইনজীবীরা যা বলেছেন যে অন্যের কম্পিউটার থেকে তথ্য চুরি, আমাদের বক্তব্য থেকে লোককে প্ররোচিত করা বা অপমানিত করা, এই ধরনের নানা বিষয় হয়েছে। তো হচ্ছে যে এইগুলো প্রত্যেকটাই ভিত্তিহীন এবং অবান্তর অভিযোগ। আমরা কোথাও নির্যাতিতার পরিচয় ঘোষণা করিনি। যেখানে আমরা দেখেছি যে অন ক্যামেরা মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং হচ্ছে যে ডাক্তার সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ, এবং আরও উচ্চ পদাধিকারী ব্যক্তিরা নির্দ্বিধায় হচ্ছে নির্যাতিতার পরিচয় অন ক্যামেরা মিডিয়াতে প্রকাশ করছেন। আমরা কখনো কোথাও করিনি। তথ্য প্রমাণ ভিত্তি ছাড়া আমরা কোনো কথা, কোনো গুজব রটাইনি, কোনো হচ্ছে যে যেটা আমরা এস্টাবলিশ করতে পারবো না এরকম কোনো কথা বলিনি। আমরা শুধু যেখানে যেখানে প্রশ্নের অবকাশ রেখে দিয়েছে কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন, সেই জায়গাগুলোকে তুলে ধরেছি মানুষের সামনে। সেইটাই হচ্ছে যে সেই জন্যই সরকারের পুলিশের রোষানল, সেই জন্যই ডেকে হ্যারাস করার চক্রান্ত বলে আমাদের সংগঠন মনে করে। গুরুতর অভিযোগ, আপনি কি চুরি করেছেন কোনো তথ্য? না, আমরা যে অটোপসি রিপোর্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নির্যাতিতার বাবা নিজে আমার সাথে শেয়ার করেন, ব্যক্তি আমি হিসাবে নয়। যেটা আমরা 7টা সংগঠনের প্রতিনিধি দল নিয়ে যখন তাদের বাড়িতে গেছিলাম, সেই প্রতিনিধি দলের নেতা হিসাবে আমার সাথে শেয়ার করেন এবং আমাদের বলেন যে এটা নিয়ে আপনারা সরব হন। বিচারের দাবিতে আপনারা সরব না হলে আমরা যেটুকু শুরু হয়েছে হয়তো পোস্টমর্টেম পরীক্ষাটাই হতো না। ফলে যেটা হচ্ছে যে যেটুকু হয়েছে আপনাদের জন্য হয়েছে এবং আপনারা এটা নিয়ে সরব হবেন, এই আশা করে আপনাদের সাথে শেয়ার করছি। তার উপর ভিত্তি করে আমরা সারা দেশের বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলে আমাদের যা ইন্টারপ্রিটেশন মনে হয়েছে, কালেকটিভ ইন্টারপ্রিটেশন, সেটাই আমরা মানুষের সামনে আপনাদের সংবাদ মাধ্যমে রেখেছি। তাহলে কি এটাকে কিভাবে দেখছেন? এটা প্রতিহিংসামূলক তলব? আমাদের সংগঠনের যেটা ধারণা, গতকাল আমরা সভা করেছি, তাতে যেটা আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা জরুরি মিটিং করেছে সমস্ত রাজ্যের নেতৃত্ব লিডারশিপ মিলে। তারা মনে করছেন যে কলকাতা পুলিশ একটা দমনপীড়ন নামিয়ে আনতে চাইছে। যারা প্রতিবাদ করছেন, যারা সত্যিটা তুলে ধরছেন তাদের বিরুদ্ধে, তারই অঙ্গ আমাদের রাজ্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, আমাদের অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, তারা প্রত্যেকেই মনে করছে যে হচ্ছে এটা কণ্ঠরোধের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই কণ্ঠরোধের চেষ্টা করে লাভ হবে না। যদি হ্যারাস করবার চেষ্টা করে পুলিশ অন্য কোনোভাবে, তাহলে হচ্ছে যে সারা দেশে চিকিৎসকরা ঐক্যবদ্ধ আছেন, তাহলে রাস্তায় দেখা হবে সবার সাথে। আপনার এই ঘটনা তদন্ত তো অফিসিয়ালি এখন সিবিআই করছে। সিবিআই কি আপনাকে কোনো চিঠি পেয়েছে? সিবিআই আমাদের ডাকেনি, তবে আমাদের সংগঠন থেকে আমরা সিবিআইকে জানাবো। আমাদের কিছু জানাবার আছে সিবিআইকে। একই রকমভাবে আদালতে যে হাইকোর্টে যে মামলাটি চলছে তারও পার্টি হবার আবেদন আমরা করছি। সুতরাং সিবিআই এবং হাইকোর্ট দু জায়গাতে আমরাই আগ বাড়িয়ে বলতে যাচ্ছি যে আমাদের কিছু বলার আছে, আমাদেরকে কথা শোনা হোক, সেটা বলার জন্য। আর কলকাতা পুলিশের হাতেই তো এই তদন্ত নেই, হাইকোর্ট রাখেনি, তারা ব্যর্থ বলে দিয়েছেন। ফলে কলকাতা পুলিশ কেন এই তদন্তের সঙ্গে রিলেটেড ম্যাটারে আমাদের ডাকাডাকি করছেন, তাও আমাদের বোধগম্য হয়নি। আপনারা কি আইনজীবী নিয়ে যাবেন সঙ্গে? একাধিক আইনজীবী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তারা সঙ্গে থাকবেন।